তো গরমের মধ্যে চলে গেছে হচ্ছে চিড়িয়াখানা। হ্যাঁ গো বাবা, এই রোদ্দুর, এই গরমের মধ্যে চিড়িয়াখানা, মাথার উপরে পুরো রোদ্দুর, খটখটে রোদ্দুর, তার মধ্যে রোহন আর রিসান দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে চলে গেছে চিড়িয়াখানা ঘুরতে। বাবা গো, সারা শীতকাল চলে গেল, চিড়িয়াখানা গেল না। আর যেই গরম মানে একেবারে তপ, মানে একেবারে আগুন ঝরে ঝরে পড়ছে রোদ্দুর, সেই সময় গেছে চিড়িয়াখানা বেড়াতে। ভেবে দেখো একবার। আমি তো দেখলাম যতটা দেখালো তার মধ্যে বোধহয় গোটা 2-4 লোক আছে চিড়িয়াখানায়, যারা বাইরে থেকে এসছে বোধহয় চিড়িয়াখানা দেখতে, বা ওদের মতনই মানুষজন, যে এই গরমের মধ্যে চিড়িয়াখানায় কিছু দেখতে যায় মানুষ। যায় সবাই শীতকালে। শীতকালে চিড়িয়াখানায় দাঁড়ানোর জায়গা থাকে না, এত ভিড় থাকে। আর এই রোদ্দুরে বাচ্চা দুটোকে নিয়ে, তারপর সোনামার মাথায় একটা টুপি টুপি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তো যাই হোক, অনেক সময় কি বলতো, এই রোদ্দুরের মধ্যে ঘুরলে না, আর এখন চারিদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে সানস্ট্রোক, হিটস্ট্রোক, এই সমস্ত কিছু হচ্ছে। আর বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, এই গরম ঠান্ডাতে না বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। তো সেই কারণে এই গরমে কেউ চিড়িয়াখানা যায় না, আর যেখানেই যাক চিড়িয়াখানা অন্তত যায় না। কিন্তু রোহন আর লিসান নিয়ে গেছে, কলকাতা গেছে যখন, তখন একবারে ঘুরে এসেছে। একদিকে ভালোই করেছে, ওদেরকে এত পাখি, পশু, জন্তু, জানোয়ার, হাতি, সিংহ, বাঘ, তারপরে কুমির, ময়ূর, প্রচুর প্রচুর জিনিস দেখিয়েছে বাচ্চাদেরকে। কিন্তু এগুলোর সাথেও কিন্তু পরিচয় করাতে হয়, তাই না? ছবিতে দেখে ময়ূর, কিন্তু ময়ূরটা অ্যাকচুয়াল কেমন সেটাও বাচ্চাদেরকে দেখানোর জন্য চিড়িয়াখানা নিয়ে যেতে হয়। আমরাও নিয়ে, আমি যাইনি, আমার বড় মেয়ে জামাই সব মিলে ওরা গেছিল হচ্ছে চিড়িয়াখানায় শীতকালে। গিয়ে ওকে মিমিকে চিড়িয়াখানা ঘুরিয়ে নিয়ে এসেছিল। সব পশু পাখিদের সাথে পরিচয় করাতে হয় বাচ্চাদের, যে এটা এই, এটা ওই। হাতি দেখে তো কি আনন্দ, এই বড় সুর। তো যাই হোক, এটা দেখে সত্যি খুব ভালো লেগেছে যে বাচ্চাদেরকে ওরা এরমভাবে সুন্দর করে। আর সোনামা তো একেবারে প্রচুর ডেসপারেট, ঢুকেই পড়ছে, পারলে খাঁচার মধ্যেই ও ঢুকে যায়। তো সব মিলিয়ে বেশ ভালো লেগেছে। আর নেড়িমুন্ডিও গেছে আমাদের মারিয়াম, তার মাথায় কিন্তু একটা টুপি আছে। যাই হোক, টাক গরম হয়ে গেলে কিন্তু মুশকিল, তাই না? তো সেখানে কিন্তু সোনামারও একটা টুপি দরকার ছিল, কারণ প্রচণ্ড রোদ্দুরটা সরাসরি পড়ছে। এই কদিন আগে ঘুরে এলো মুর্শিদাবাদ, সেখানেও মারাত্মক রোদ্দুর, মারাত্মক গরম। সেখানে ওই রকমভাবে রোদ্দুরে ঘুরে ঘুরে এই মহল, ওই মহল, এই কবরখানা, ওই রাজমহল, এই সব দেখে টেকে ঘুরে এসেছে। তারপরে কদিন যেতে না যেতেই এই গরমের মধ্যে আবার গেছে হচ্ছে চিড়িয়াখানায়। তাহলে বুঝতেই পারছো, আবার গাড়ি করে যাতায়াত করছে। এখন জানি না গাড়িটা এসি ছিল কি ছিল না, কিন্তু যদি এসি থাকে তাহলে ভাবো, একবার গরমের মধ্যে যাচ্ছে, আবার এসিতে ঢুকছে, আবার বেরোনো হচ্ছে, এগুলোতেই বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। আর এখন যা ওয়েদার না, কখন বৃষ্টি হচ্ছে, কখন একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, কিচ্ছু বলা যাচ্ছে না। সব মিলিয়ে ভিডিওটা ভালো লেগেছে, ঘুরে ঘুরে দেখছে। রোহনও কিন্তু সাথে আছে, কিন্তু রোহনের ভিডিও আসবে না, রোহন ভিডিও দিতে পারছে না। কি বলবো আর আমরা, বলো? রোহন যে কেন ভিডিও দেয় না আমি কিছুই জানি না। আর রোহনের তো চ্যানেলটাও তো ডাউন হয়ে যাচ্ছে না। এরমভাবে যদি দিনের পর দিন ভিডিও না দেয়, তাহলে তার দর্শকরাও তো মনক্ষুণ্ণ হচ্ছে। সবারই মনটা খারাপ হয়ে যাচ্ছে যে রোহনের ভিডিও আমরা দেখার জন্য বসে থাকি, অথচ রোহন একটা ভিডিও দেয় না। আমরা কি করব? আমরা সেটা লিসান ভাইয়ের ভিডিও দেখে মিটিয়ে নিচ্ছি, যে সোনামাকে আমরা দেখতে পাচ্ছি, কি করছে না করছে দেখতে পাচ্ছি। কিন্তু রোহনের চ্যানেল থেকে রোহনের সাথে সোনামার যে বন্ডিংটা, সেটা কিন্তু দেখতে বেশি ভালোবাসে লোকে, তাই না? তোমরা বলো বন্ধুরা, রোহন আর সোনামা যেটা করে সেটা দেখতে আমরা বেশি ভালোবাসি। লিসানের থেকে তো আমরা দেখছি, লিসানের ভিডিও তো আমরা ভালোবাসি। লিসান খুব সুন্দর করে ভিডিও করে, রোহন এই সোনামাকে খুব সুন্দর করে তোমার ঘোরানো ফেরানো, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, পড়তে বসানো, খাওয়া, ফল পাড়া, সমস্ত কিছু দেখায়, সমস্ত কিছু। কিন্তু রোহনের সাথে সোনামার যে খুনসুটি করা, এই খাওয়া নিয়ে, এই সিজ্জুকে নিয়ে, এই পাখিগুলোকে, পাখি না মুরগিগুলোকে নিয়ে এই যে দৌড়াদৌড়ি করছে, এই ঝগড়া করছে, এই হাসাহাসি করছে, মারপিট করছে, এইগুলো কিন্তু আমরা দেখতে বেশি ভালোবাসি। কিন্তু ওই যে আমাদের কপালে নেই, রোহন তো ভিডিওই দেয় না, আমরা কি করব বলো? আচ্ছা রোহন, তুমি কি একটা লোক রাখবে যে তোমার হয়ে ভিডিওগুলো করে দেবে? তোমরা করে যাবে, মানে তুমি আর ক্যামেরা ধরবে না, তোমার হয়ে অন্য কেউ ক্যামেরা ধরে ধরে তোমাদের ভিডিওটা করে দেবে।
আমার মনে হয় তাহলে মনে হয় রোহন আর সোনামার ভিডিও দেখতে পাবো আমরা। এই যে শর্টসটা দেখেছি, কেউ তো একটা ক্যামেরাটা ধরে দিয়েছে, তাই না? কি ক্যামেরা ধরছে রোহন জানি না বাবা। তো খুব শিগগির আমার রোহনের সাথে দেখা করতে হবে। না, এইভাবে চলতে পারে না। রোহনকে সামনাসামনি বসে কিছু কথা বলতে হবে যে কেন তুমি এটা করছো। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আন্টি তুমি এটা করো, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে যে হ্যাঁ আন্টি আমরা চাই তুমি রোহনদাকে গিয়ে বকো যে কেন তুমি ভিডিও দিচ্ছ না, কেন সোনামার সাথে ভিডিও তোমার আসছে না, কেন তোমার ফ্রি মোশনের কাজ দেখতে পাচ্ছি না, তোমাকে ডাক্তার কি বললো, তোমার ডাক্তারখানার আপডেট কেন তুমি দিলে না, সব কিছু কিন্তু আমরা জানতে চাই, শুনতে চাই। তো আমি কি গিয়ে সেগুলো বলবো? তোমরা কি চাও? আর যদি চাও তাহলে সেটা কমেন্ট বক্সে লেখো যে আন্টি আপনাকে কিন্তু ওকে বলতেই হবে। না, এটা আমার ইচ্ছা আছে, খুব ইচ্ছা আছে যে রোহনের সাথে সামনাসামনি বসে একটুখানি রোহনকে বলার যে তুমি কি চাও, তুমি আমাদেরকে চাও না চাও না, ভিউয়ার্সদেরকে তুমি চাও না চাও না। ভিউয়ার্সরা তো তুমি যে হিরো হলে, এই জিরো থেকে হিরো হলে, কাদের জন্য হলে? এই ভিউয়ার্সদের জন্য। এই ভিউয়ার্সরাই তোমাকে জিরো থেকে হিরো করেছে। তো সেই হিরো যদি এখন জিরোতে নামতে চায়, তাহলে আমরা কি মেনে নিতে পারি? আমরা কত পরিশ্রম করেছি বলো তো ওর জন্য। ভিডিও আসছে না কেন, ভিডিও আসছে না কেন, রোহনের শরীর খারাপ, কি হলো কি হলো, ডাক্তার কি বললো, বমি করছে, এই আপডেট ওই আপডেট। আমরা তো সারা দিন ক্যামেরার সামনে বসে থেকেছি, তাই না? ফোনটা নিয়ে বসে থেকেছি। রোহনের কোনো আপডেট এলো? কোনো আপডেট কি কেউ দিল? কেউ কোনো চ্যানেলে কি আপডেট পেলাম? করেছো তো তোমরা। আর সেই রোহন দেখো, একবার ভাবছেই না আমাদের কথা যে এই এই ভালোবাসার মানুষগুলো আমাকে একটু দেখতে চায় আর আমি আসছি না। আমি এত হিরো হয়ে গেছি যে আমি আর আমার দর্শকদের কাছে আসতেই পাচ্ছি না। এই রোহনের লিসানের ভিডিওতে একটু আধটু দেখছি, এদিক থেকে ওদিকে যাচ্ছে, সোনামাকে একটু কোলে করে নিয়ে আছে, এই নামাচ্ছে মারিয়ামকে, এই টুকটাক টুকটাক একটু দেখতে পাচ্ছি। তো এটা তো আমরা চাই না, আমাদের হিরোকে তো আমরা অল টাইম চাই, তাই না? তোমরাও তো তাই চাও বলো। কিন্তু ওর সেই ইচ্ছাটা মোটে মনে হয় নেই। ওর মনে হয় আর আমরা সেই হিরো মনে হয় দেখতে পাবো না। হিরো নিজেকে জিরোতে নামিয়ে আনছে, যেখানে সে জোর গলায় বলেছিল যে আমি হিরো। আর সেই হিরো এখন কোথায় যাচ্ছে আমি তো বুঝতে পারছি না। রহস্যটা কি, পেছনের রহস্যটা কি? সেই যে রিলস বানানো, নীল রঙের জামা পরে সোনামা দৌড়ে যাচ্ছে, কোলে উঠে পড়ছে, গাড়ি বাইকে করে ঘুরছে, ক্যামেরাটা কে করলো? হ্যাঁ, ক্যামেরাটা কে করলো? এটা শুধু আমার কথা নয়, সমস্ত দর্শকরা জিজ্ঞেস করে। আর ওই যে যারা ছিল তারাও বলেছিল কেউ নাকি ধরে দেয়, বাড়িতে নাকি বউ আছে, সে নাকি ধরে দেয়। তো আমি যাচ্ছি, আমি খুব শিগগিরই যাচ্ছি বৌমাকে দেখতে। আগের বার তো খুঁজে পাইনি, বেশি সময় ছিলাম না, বুঝেছো? তো এইবার আমি ভাবছি গ্রামের মানুষজনদের কাছে গিয়ে জিজ্ঞেস করব, বুঝেছো? যে রোহনের বউকে দেখেছো, রোহনের বউকে দেখেছো, রোহনের নাকি দুটো বিয়ে। না না, এইটা আমাকে জানতেই হবে, কারণ আমাকে কেয়া বোস মানে কেয়া দি মানে আমার থেকে বড় হবে কি ছোট হবে জানি না, তবুও আমি কেয়া ম্যাডাম বলছি। কেয়া ম্যাডাম কিন্তু বারবার বলছে, সবাইকেই উনি বলেন যে রোহনের বাড়িতে বউ আছে। তো আমার কিন্তু এই সেবারে তো আমি খোঁজ খবর নিয়েছিলাম, তো পাইনি, কিন্তু সেবারে তো আর ঘুরে ঘুরে দেখতে পারিনি, মানে এ বাড়ি ও বাড়ি ঘুরতে পারিনি, বুঝেছো? এবারে ভাবছি গিয়ে আমি এ বাড়ি ও বাড়ি ঘুরবো আগে, তারপরে আমি রোহনদের বাড়িতে ঢুকবো। যে রোহনের বউকে আমার দেখতেই হবে, গেলটা কোথায়? হ্যাঁ, দুটো বউ জানবে না পাড়ার লোক? তাহলে না, আপনি কেয়া ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আপনার কথা আমি রাখবই। আপনি যে বলেছেন যে ওর দুটো বউ, আর এখন যে বউ আছে সেই ক্যামেরা ধরে দেয়, আমি যখন গেছিলাম লুকিয়ে রেখেছিল মনে হয়, কিন্তু এইবারে আমি না জানিয়ে যাব। কি বলেন? এটা বললেই যদি, এটা করলে যদি আমি দেখতে পাই, হ্যাঁ এবার আমার ইচ্ছা আছে একদম না জানিয়ে টুপ করে চলে যাবো। এখন তো আমি বাড়ি চিনে গেছি, এখন তো আর ওদের জিজ্ঞেস করে যেতে হবে না কিভাবে যাব। আমি একদম পুরো রাস্তা চিনে গেছি, টুপ করে গিয়ে হাজির হব। আর গিয়ে পাড়ায় পাড়ায় মুখে মাস্ক পরে নেব, যাতে আমাকে কেউ না চিনতে পারে। ওখানে আবার আমায় অনেকে চেনে না, ওটা আমি করতে দেব না। মুখে একটা মাস্ক পরে নিয়ে আমি যাব। আচ্ছা, রোহনের এই যে ওই বাড়িতে থাকে না রোহন, ওর নাম তো আবার রোহন না, ওর নাম কি মোল্লা জানো, ভুলে গেছি, মনিরুল মোল্লা না কি জানো, যাই হোক, ওই মোল্লার কি বউ আছে? মোল্লার বউ কোথায় আছে একটু বলবেন?
ওর কটা বিয়ে বলবেন, আমি সবটা জেনে এনে তোমাদেরকে আমি দেবো, বুঝলে? কারণ কেয়া দি মানে কেয়া ম্যাডাম এত সুন্দর করে লেখে, আমার কিন্তু ওনার প্রতি প্রচণ্ড রেসপেক্ট। যাই বলো, আপনি কিন্তু কিচ্ছু মনে করবেন না, আপনি যে বলেন নিশ্চয়ই কিছু আপনি জানেন, কিন্তু আমি জানতে চাই সত্যিটা, সেই সত্যিটাও বেরোচ্ছে না। বিশ্বাস করুন, লিসানদের বাড়িতে গিয়ে তো আর আমি এই প্রশ্নগুলো করতে পারি না। তো ভাববে কী রে বাবা, আন্টি এই সব প্রশ্ন করছে, ওই জন্য হবে না, পাড়ায় পাড়ায় জানতে হবে। তা তোমরা বন্ধুরা বলো, তোমরা কি রাজি আছো এই কাজটা আমি করব? তোমরা কি রাজি আছো? কারণ খুব শিগগির আমার রোহনের সাথে দেখা করতে হবে, আমি আর দেরি করতে পারছি না। না, এটা তো ঠিক করছে না রোহন, কেন ভিডিও দিচ্ছে না? আর যদিও বা দেয়, ওর ক্যামেরা কে ধরে দিচ্ছে? এগুলো জানতে হবে। আর দুটো বউয়ের মধ্যে একটা বউ কি বাড়িতে আছে? কাশ্মীরে কে গেছিল ওর সাথে? এই প্রশ্নগুলোর উত্তর আমার জানতে হবে। তোমরাও কি জানতে চাও এই প্রশ্নগুলোর উত্তর? তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। জানটি তুমি যাও গিয়ে এইগুলো জিজ্ঞাসা করে আমাদেরকে সরাসরি জানাও। তো আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এগুলো তোমাদের আমি জানাবো যদি তোমরা জানতে চাও। তার জন্য আমাকে কমেন্ট করতে হবে, নাহলে তো আমি বুঝতে পারবো না না তোমরা জানতে চাও কি চাও না। তো যাই হোক, লিসানের ভিডিওটা ভালোই লাগলো। রোদ্দুরের মধ্যে গরম খটখটে রোদ্দুর, ওপরে বিশাল বড় সূর্যি মামার তাপ নিয়ে নিয়ে বাঘ, কুমির, হাতি, ঘোড়া সব দেখে এসছে, বাচ্চাগুলোকেও দেখিয়েছে। শরীর সুস্থ থাক, সবাই ভালো থাকুক, এটাই চাই। শীতকালে ঘুরতে বেশি মজা এইসব জায়গায়, গরমের মধ্যে নয় বাবারে বাবা, গরমে একদম না। ওই জন্য চিড়িয়াখানাটা পুরো ফাঁকা ছিল। ওরা যখন যেখানে দাঁড়াচ্ছে সেখানে খুব বেশি হলে 2-4 মানুষ, কোনো লোক ছিল না সেরকম। তো যাই হোক, দেখিয়ে নিয়ে এসছে, ভালো হয়েছে। টুক করে একবার ঘুরে আসলেই হয়ে গেল। সময় তো পাওয়া যায় না, মানুষ সবাই এখন ব্যস্ত, তার মধ্যেও যে ওরা সময় করে বাচ্চা দুটোকে নিয়ে ঘুরে এসছে, এটা খুব ভালো লেগেছে। এরকম মাঝে মধ্যে ঘুরিয়ে নিয়ে এসো, আর পারলে মাঝে মধ্যে আমার বাড়িতেও এসো। অনেক দিন আসোনি, এটা কিন্তু মনে রেখো। তো চলো, এইটুকুনি ভিডিওটা বলার ছিল। সবাই শান্তিতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আর সোনামা আর মারিয়ামের জন্য অনেক অনেক ভালোবাসা। চলো, তোমাদেরকেও জানালাম। কমেন্ট করো তাড়াতাড়ি যে তোমরা কি এগুলো জানতে চাও কি চাও না। চলো, টাটা।